পাঁচটা খাবারের নাম বলবো যে খাবারটা শিশুর ডেইলি ডায়েটে বা প্রত্যেক দিন খাবারের যে রুটিন তার মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে। রোজ শিশুকে এই পাঁচটা খাবার দিতেই হবে। এই পাঁচটা খাবার শিশুর সঠিক হাইট ওয়েট বৃদ্ধি, শিশুর ইমিউনিটি, ব্রেন ডেভেলপমেন্ট, সুস্বাস্থ্য এবং সৌন্দর্য বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করবে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই পাঁচটা খাবার ভীষণভাবে উপযোগী হবে। তার আগে বলো যে তোমরা সবাই কেমন আছো এবং আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, এই টপিকটা যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করে দিও এবং সবার সাথে শেয়ার করো। এবং যারা প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অপশন প্রেস করে দেবেন যাতে সমস্ত আপডেট আপনাদের কাছে চলে যায়। আসুন এবার আমরা মেন টপিকে চলে আসি। এবার আমি শিশুর জন্য প্রথম যে সুপার ফুডটার কথা বলবো সেটা হচ্ছে ডিম। হ্যাঁ, এই যে ডিম সেটা 1.5 বছরের ওপরের শিশুকে প্রত্যেক দিন খাবারের সাথে দিতে হবে। অন্যান্য যা খাবার খাচ্ছে তার সাথে এই ডিম দিতে হবে। হ্যাঁ, এবং 1.5 বছরের নিচে যদি শিশু হয় সেক্ষেত্রে 3 থেকে 4 দিন সপ্তাহে অবশ্যই যোগ করতে হবে। ডিমের মধ্যে থেকে শিশু পাবে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফ্যাট যা শিশুর সঠিক ওজন বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করবে। ডিম থেকে যে ভিটামিন এ পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে, তাও কিন্তু শিশুর ইমিউনিটি বৃদ্ধিতে ভীষণ সাহায্য করে এবং শিশুর ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতেও এর প্রচুর ভূমিকা রয়েছে। এবং তার সাথে শিশু পেয়ে যাচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা শিশুর ব্রেন ডেভেলপমেন্টে ভীষণভাবে সাহায্য করবে, যা মেধার বিকাশে শিশুকে ভীষণভাবে সাহায্য করবে, যা শিশুকে আগামী দিনে একটা সুন্দর লাইফে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতেও কিন্তু খুব সাহায্য করবে। ডিমের আয়রন কন্টেন্ট শিশুর রক্ত বৃদ্ধিতেও সাহায্য করে। ডিম পোচ, ভুর্জি, সুজির সাথে ডিম, ওটসের সাথে ডিম, খিচুড়ির মধ্যে ডিম, এগুলো শিশুর জন্য ভীষণ উপযোগী হয়। নুডলসের সাথেও ডিম দেওয়া যেতে পারে। চিজ, নুডলস, ডিম একসাথে একটা ভীষণ ভালো কম্বিনেশন শিশুর জন্য। তো এই জিনিসগুলো শিশুদের দেওয়া যেতে পারে। এছাড়াও বয়েল বা অমলেট ফর্মে শিশুকে ডিম দেওয়া যেতে পারে। একজন শিশুর যখন 8 মাস বয়স পূর্ণ হয়, হ্যাঁ, এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় যে ডিম থেকে অ্যালার্জির একটা সম্ভাবনা থাকে এবং এটা ভয়াবহ হতে পারে। সেই জন্য 8 মাস পর্যন্ত অপেক্ষা করার পরে তারপরে শিশুকে ডিম স্টার্ট করাতে হবে। প্রথমে ডিমের কুসুম সেদ্ধ করে হালকা লিউকওয়ার্ম জলের মধ্যে মিশিয়ে গুলে সেটা শিশুকে দিতে বলা হয় একদম প্রথমে। এবং শিশুর 10 মাস বয়স সম্পূর্ণ হলে তখন শিশু এগ হোয়াইট সমেত বা ডিমের সাদা অংশের সমেত সম্পূর্ণ ডিমটা খেতে পারে। এক্ষেত্রে খিচুড়ির সাথে মিশিয়ে বা সেটা স্ক্র্যাম্বল করে সুজির সাথে এরকমভাবে শিশুকে দেওয়া যেতে পারে। সেকেন্ড অপশান যেটা সেটা হচ্ছে কলা। অন্যান্য যাই ফল শিশুর মেনুতে থাকুক না কেন, রোজ একটা করে কলা শিশুকে দিতে হবে। কলার মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটা শিশুর হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে। তার মানে এটা হাইটটা শিশুকে সঠিকভাবে দেওয়ার জন্য, মানে শিশুর যে জেনেটিক্যালি যে হাইট হওয়া উচিত সেই হাইটে পৌঁছানোর জন্য কিন্তু এই ক্যালসিয়াম ভীষণভাবে সাহায্য করে। তার সাথে সাথে ওজন বৃদ্ধিতেও কিন্তু এর যথেষ্ট ভূমিকা রয়েছে। শিশুর স্কাল বা মাথার যে খুলি সেটার সঠিক বৃদ্ধিতেও কিন্তু এই ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে। এছাড়াও যে মাংসপেশি সেটা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে এর ভূমিকা রয়েছে। হার্ট মাসেলের ক্ষেত্রেও কন্ট্রাকশন রিল্যাক্সেশনে এই ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে। সেজন্য শিশুকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিতে হবে। আর এই যে কলা আমরা দিচ্ছি এটা ব্রেকফাস্টে দেওয়া সবচাইতে ভালো অপশান। এছাড়াও কিন্তু রাতে দুধ রুটির সাথেও শিশুকে কলা দেওয়া যেতে পারে। কলার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা হচ্ছে বি ভিটামিন। এই বি ভিটামিন শিশুর ক্ষুধা বৃদ্ধিতে বা খিদে বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে, যেটা কিন্তু অনেক মায়েরাই যেক্ষেত্রে নানান রকমের প্রবলেম কিন্তু ফেস করে। হ্যাঁ, যে শিশু খিদে পায় না, খায় না, এই জায়গাগুলোতেও কিন্তু কলার একটা ভূমিকা রয়েছে। আর সেই কারণের জন্যই আমি বলেছি কলা সবচাইতে বেস্ট অপশান হচ্ছে ব্রেকফাস্টে দেওয়া কিংবা রাত্রের ডিনারে দেওয়া, যেটা পরের দিন কিন্তু সকাল থেকে আমি তার বি ভিটামিনসের যে ফাংশনগুলো সেটা কিন্তু পেতে থাকি। এবার থার্ড অপশান যেটা সেটা হচ্ছে মাছ। এই যে মাছ, এর মধ্যে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, EPA-DHA এই জিনিসগুলো রয়েছে এবং এই জিনিসগুলোর জন্য শিশুর ব্রেন ডেভেলপমেন্ট বা মেধা বৃদ্ধিতে এর কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। একটা শিশুর দুপুরের খাবারের সাথে অন্তত 4 থেকে 5 দিন মাছ যোগ করতে হবে এবং বাকি যে 2 থেকে 3 দিন মুরগির মাংস যোগ করতে হবে। এই যে মাছ, মাংস, হ্যাঁ, এর মধ্যে প্রচুর পরিমাণে বি ভিটামিনস রয়েছে, প্রোটিন রয়েছে এবং
শিশুর রক্ত বৃদ্ধিতে, হ্যাঁ, এবং শিশুর খিদে বৃদ্ধি, মেটাবলিজম, ইমিউনিটি, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এদের প্রচুর রোল রয়েছে। এই মাছে থাকা বি ভিটামিন শিশুর খাবার থেকে সঠিক পুষ্টিমৌল শোষণে বা নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে ভীষণভাবে সাহায্য করে। অন্যান্য খাবার থেকেও যে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হয় তাতেও কিন্তু এই বি ভিটামিনের গুরুত্ব রয়েছে। আর এই মাছ শিশুর ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতেও ভীষণভাবে সাহায্য করে। এবার 4 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে কমলা, হলুদ সবজি এবং ফল, যেমন আম, গাজর, কুমড়ো, মুসাম্বি লেবু, কমলা লেবু, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো। তারপর তোমার পেঁপে, হ্যাঁ, যা যা কিছু রং মানে কি তোমার হলুদ রঙের রয়েছে, ফুটি হতে পারে, হ্যাঁ, এই সমস্ত যে ফল এবং সবজিগুলো রয়েছে এগুলো শিশুকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট দেয়। এছাড়াও লাল রঙের ফল এবং সবজি যেমন তোমার ওয়াটারমেলন বা তরমুজ, চেরি, টমেটো, এই ধরনের জিনিস এবং গাঢ় সবুজ রঙের শাক, এই জিনিসগুলো শিশুকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট দেয়, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শিশুর চোখকেও ভালো রাখতে সাহায্য করে, শিশুর স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ইনফেকশন থেকেও শিশুকে রক্ষা করে। তো এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু শিশুর খাবারে প্রতিদিন যোগ করতে হবে। অন্তত একটা বা দুটো কমলা রঙের ফল, হ্যাঁ, কিংবা 2 রকমের কমলা রঙের সবজি, হ্যাঁ, একটু শাক, এগুলো শিশুর ডেইলি খাবারের মধ্যে যোগ করতে হবে। এমনকি এই ধরনের ফল এবং সবজিগুলো শিশুকে তার পরবর্তী জীবনে, হ্যাঁ, তার বিভিন্ন ডিজেনারেটিভ যে ডিজিজগুলো হয় না, যেমন ডায়াবেটিস, তারপরে হার্ট ডিজিজ, ক্যান্সার, এগুলো থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে। এবার 5th অপশন হচ্ছে দই এবং দুধ। দই শিশুর রেগুলার ডায়েটে, বিশেষ করে দুপুরবেলার খাবার সাথে বা খাবার ঠিক পরে শিশুকে দই দিতে হবে ছোট 1 বাটি করে। এতে কিন্তু কি হয় যে অনেক শিশুর বারবার কিংবা একটু কিছু অন্যরকম খাবার খেলেও তাতে দেখা যায় যে একটা স্টমাক ইনফেকশন হয় বা বারবার পেট ব্যথা হয় বা ডায়রিয়া হয়, হ্যাঁ, বা মোশন বেশি হয়, এই জিনিসগুলো যেটা হয় না, হ্যাঁ, তো এই জিনিসগুলো মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি পেট খারাপ হয় বাচ্চাদের, এটা কিন্তু দইটা রেগুলার দিলে এই জিনিসটা কিন্তু কম হয়ে যাবে। অনেক বাচ্চার ক্ষেত্রে কি দেখা যায় যে পুরো মাসের মধ্যে হয়তো সে 4 বার তার পেটের প্রবলেম হয়, নানান রকম গ্যাস, ডায়রিয়া, হ্যাঁ, তো লুজ মোশন, এই ধরনের জিনিস হয়। তো এখন যদি তাকে এই দই দেওয়া হয় রেগুলার বেসিসে, দেখা যাবে হয়তো প্রথমে 1 বারে দিয়ে ব্যাপারটা ঠেকবে, মানে পুরো মাসের মধ্যে হয়তো তার 1 বার, হ্যাঁ, এবং তারপরে দেখা যাবে ধীরে ধীরে এই জিনিসটা, যে পেটের প্রবলেম ব্যাপারটা তার কমেই যাবে, ঠিক আছে। তো আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বছরে হয়তো সে 6 বার পেটের প্রবলেমে ভোগে, তার ক্ষেত্রে দেখা যাবে যে এই পেটের প্রবলেমটা কমে হয়তো বছরে 2 বার কি 3 বার, এরকমভাবে জিনিসটা কমতে কমতে যখন রেগুলার হয়ে যাচ্ছে এই দই দেওয়াটা, তখন কিন্তু খুবই কমে যাবে। আর দুধ শিশুর খাবারে রেগুলার যোগ করতে হবে। 300 থেকে 400 ml দুধ শিশুর জন্য রোজ বরাদ্দ করতে হবে। শিশু যদি এমনি দুধ খেতে পছন্দ না করে সেক্ষেত্রে পায়েস, পনির, পুডিং, দই, এইভাবে শিশুকে ছানা, যেভাবে সে পছন্দ করবে সেইভাবেই তাকে এই 300 থেকে 400 ml দুধ দিয়ে দিতে হবে। শিশু যদি সন্দেশ খেতে পছন্দ করে সেক্ষেত্রে সন্দেশও শিশুকে দেওয়া যেতে পারে। দুধের ক্যালসিয়াম এবং প্রোটিন শিশুর মাসেল বৃদ্ধিতে এবং হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে এবং অবশ্যই ওজন বৃদ্ধিতে সাহায্য করে। দুধের যে ভিটামিনস, মিনারেলস রয়েছে সেগুলো শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, শিশুকে ইমিউনিটি দেয়, শিশুর রক্ত বৃদ্ধিতেও কিন্তু কিছুটা সাহায্য করতে পারে দুধ, হ্যাঁ। আর আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, যে শিশু দুধ খায় না বা দুধের কোনো প্রোডাক্ট খায় না তার ওজন কিন্তু সঠিক রাখা একটু মুশকিল হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তার ওজন সঠিক থাকে না, ঠিক আছে। তো আর যদি ল্যাকটোজ ইনটলারেন্সের প্রবলেম থাকে সেক্ষেত্রে তো দুধ অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে দুধের যে সাবস্টিটিউট রয়েছে সয়া মিল্ক বা এই ধরনের জিনিসগুলো শিশুকে দিতে হবে। আর 10 মাস বয়সের পর থেকে শিশুকে চিজ ইন্ট্রোডিউস করা যায়, চিজ দেওয়া যায়। আর এই যে চিজ, এটা খাওয়া কিন্তু কখনোই ক্ষতিকারক নয় এবং চিজের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে সেটা শিশুর জন্য ভীষণই উপযোগী হয়। শিশুর জন্য যদি নুডলস বানানো হয় বা এই ধরনের যে খাবারগুলো যেগুলো আমরা অতটা পছন্দ করি না শিশুকে রেগুলার দেওয়া, সেই ধরনের খাবার এগুলো অল্প নুডলস ব্যবহার করে বাকিটা চিজ দেওয়া যায়, তাহলে এটাও কিন্তু একটা ভালো গুণ সম্পন্ন